শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026 সালের নির্বাচন, অর্থাৎ এবারের নির্বাচন হবে জনগণ বনাম রাজার লড়াই, বললেন গৌরব গগৈ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেস ক্ষমতায় এলে বন্ধ হবে অরুণোদয়, জানালেন রিপুন বরা। আগামী মার্চ মাস থেকে এটিএমে মিলবে না 500 টাকার নোট, স্রেফ গুজব বলল কেন্দ্র। এবং বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ নেই, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 2026 সালের অর্থাৎ এবারের নির্বাচন হবে জনগণ বনাম রাজার লড়াই, বললেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। আসন্ন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা যখন তুঙ্গে, তখন ডিব্রুগড়ে আয়োজিত এক যৌথ বিরোধী সম্মেলনে তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও এপিসিসির সভাপতি গৌরব গগৈ। তার মতে এই নির্বাচন কোনো সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি অসমের জনগণের সঙ্গে এক বিশেষ রাজার লড়াই। শুক্রবার গৌরব গগৈ বলেন, এটি রাজনৈতিক দলের মধ্যে লড়াই নয়, এটি জনগণ বনাম এক রাজা। আর জনগণ খুব ভালো করে জানেন আমি কাকে ইঙ্গিত করছি। কারো নাম না করলেও তার বক্তব্যে যে বর্তমান শাসক নেতৃত্বকে লক্ষ্য করে তার স্পষ্ট বলে রাজনৈতিক মহলের অভিমত। গৌরব গগৈ অভিযোগ করেন, শাসক পক্ষে ভোটে জেতার জন্য অর্থবল, পেশিশক্তি, সাম্প্রদায়িক বিভাজন এবং আইনের অপব্যবহারের উপর নির্ভর করেছে। গৌরবের দাবি, এ ধরনের ভীতি ও প্রভাব বিস্তারের রাজনীতির বিরুদ্ধে অসমের মানুষ ঐক্যবদ্ধ হবে। তার মতে ভোটাররা এবারের বইয়ের রাজনীতির জবাব দেবেন গণতান্ত্রিক শক্তির মাধ্যমে। তিনি আরও বলেন, অসমের নির্বাচনী ফল কেবল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অপরদিকে কংগ্রেস ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে অরুণোদয়, জানালেন রিপুন বরা। কংগ্রেস ক্ষমতায় এলে অরুণোদয়ের মতো ক্ষণস্থায়ী প্রকল্প বন্ধ করে মহিলাদের সবলীকরণের জন্য একটি স্থায়ী প্রকল্প আনা হবে, এমনটাই জানালেন দলের বরিষ্ঠ নেতা রিপুন বরা। তিনি মনে করেন, নির্বাচনের আগে মহিলাদের 8,000 টাকা দিলেই সমস্যার সমাধান হয় না। তাদের ভবিষ্যতে গড়ে তুলতে স্থায়ী প্রকল্প জরুরি, যা কংগ্রেস করবে। যদিও তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। রিপুন বলেন, ঠিক নির্বাচনের আগে এ ধরনের প্রকল্প ঘোষণার অর্থ হচ্ছে সাধারণ মানুষকে লোক দেখিয়ে ভোট সংগ্রহ করা। এটা টাকা দিয়ে ভোট কেনার সমান। বিজেপি এভাবেই নির্বাচনে জয়ী হতে চায়। তবে আমরা এসব ক্ষণস্থায়ী প্রকল্পকে গুরুত্ব দেই না। আমাদের সরকার এলে মহিলাদের ভবিষ্যতে সুরক্ষার জন্য স্থায়ী কিছু প্রকল্প আনা হবে। মুখ্যমন্ত্রী সম্প্রতি বাবু আচনি নামের একটি প্রকল্প ঘোষণা করেছেন, যার মধ্যে ছাত্রদের আর্থিক সাহায্য দেবে সরকার। এই প্রকল্পকে শুধুমাত্র ললিপপ বলে আখ্যা দিয়েছেন রিপুন বরা। তিনি বলেন, 1,000 বা 1,200 টাকা দিয়ে আজকাল কিছুই হয় না। হাতে টাকা থাকলে যা ইচ্ছে প্রকল্প ঘোষণা করা আমরা পছন্দ করি না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণের টাকার অপব্যবহার করেছেন। এর উত্তরে পবিত্র মার্গেরিটা বলেন, কংগ্রেসের নেতারা পয়সাওয়ালা লোক, ওরা গরিবর দুঃখ বুঝবেন না। এই টাকা পেলেই ছাত্ররা হয়তো তাদের টিউশন ফি দেবে বা একটা সাইকেল কিনবে। অপরদিকে মার্চ থেকে এটিএমে মিলবে না 500 টাকার নোট, স্রেফ গুজব বলল কেন্দ্র। 500 টাকার নোট নিয়ে ফের উদ্বেগ দেশে। দাবি করা হচ্ছে চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না 500 টাকার নোট। খুদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 500 টাকার নোট আর ছাপানো হবে না। এমনই তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে। শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতি জানানো হয়েছে, শীর্ষ ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি।
এক্স হ্যান্ডেলে পিআইবি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাংকে 2026 সালের মার্চ মাসের মধ্যে 500 টাকার নোট ছাপা করা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা। আরবিআইয়ের তরফে এমন কোনো ঘোষণা করা হয়নি। সরকারি সংবাদে স্পষ্ট ভাষায় জানিয়েছে 500 টাকার নোট এখনও পুরোপুরি বৈধ এবং এটি অবাধে লেনদেন করতে পারবেন নাগরিকরা। এই ধরনের গুজব বিশ্বাস করার আগে সরকারিভাবে তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে সরকার। বলা হয়েছে 500 টাকার নোট বন্ধ করা হয়নি, এটি সম্পূর্ণরূপে বৈধ। এবং আজকের শেষ খবরটি, বিজেপি বিধায়কের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ নেই, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তার দলের কোনো বিধায়কের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ নেই সে কথা জোর গলায় বললেন এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার দলের মুখ্য কার্যালয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আসন্ন অসম সফর, প্রার্থী যাচাই, মিত্রতা ইত্যাদি নিয়ে কয়েক ঘন্টার গুরুত্বপূর্ণ আলোচনার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, দলের একজনও বিধায়কের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই প্রতিষ্ঠান বিরোধী ঢেউও। সমীক্ষায় 1-2 নম্বরে থাকবেন দলীয় বিধায়করা, তাই প্রার্থী তালিকা থেকে কারো নাম কাটতে এবার কষ্ট হবে। তবে এটা ঠিক, প্রার্থী তালিকায় এবার নতুন যুব মহিলা মুখকে প্রাধান্য দেওয়া হবে।